মর্নিং। গুড মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে 8টা। আর গলার অবস্থা ভালো নেই, রাতে এত কাশি হচ্ছে না, বুঝতে পারছি না আমি কি করব। মানে এখন যেমন ঠিক আছি, একটু বাদে আমার কাশি শুরু হয়। তো যেটা বলছিলাম, রাতে প্রচণ্ড কাশি হচ্ছে, শুধু আমার না ওরও হচ্ছে, যার ফলে আমাদের রাতে বারবার ঘুম ভেঙে যায় আর ঘুমটা ঠিক করে হচ্ছে না। তার মধ্যে পেট ঠেট ব্যথা হয়ে যাচ্ছে। আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা, তো দেখি বলবো যে কাশির জন্য কি করা যেতে পারে। আর ওর ডাক্তার দেখি কবে আসে। হাসছো কেন? ওর ডাক্তার কোথায় গেছে কি জানে, বিয়ে থাওয়া করছে মনে হয়। সে কবে থেকে ছুটি নিচ্ছে বাপরে। ডক্টর দীপক রাঠি, জিজ্ঞেস করবো গিয়ে কোথায় গেছিলে, বিয়ে করলে নাকি। তো ডাক্তার আসুক, অনেক দিন হয়ে গেছে, 1 মাস প্রায় হয়ে গেছে ডাক্তার দেখানো হচ্ছে না। ওর ডাক্তার দেখাতে যেতে হবে। আর আজকে আমার ডাক্তার দেখাবো। আর এই যে গলার অবস্থা, ব্রাশটা করে নিই, মধু জল খাবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। গুড মর্নিং। কনফিউজ হয়ে যায় কার কোনটা। আমি একটা ব্রাশ কিনবো সফট, তার কারণ হচ্ছে আমার মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে। কারণ কদিন ব্রাশ করিনি, মাঝখানে কদিন রাতে, তো ওটা করলেই আমার দেখেছি মুখ থেকে মানে বিভিন্ন রকম প্রবলেম হয়। ব্রাশ হচ্ছে মাস্ট। একটু বাদে আমি স্নান করে নেবো। একটু বাদে বলতে একটু দেরিতে, তার কারণ হচ্ছে আমরা একটু বাদেই ডাক্তারে গেছি যাবো ব্রেকফাস্টটা করে। তো একটু বাদেই আর হবে না, কিছুক্ষণ পর আর কি বাড়ি ফিরে স্নান করে নেবো। আর আজকে ও ব্রেকফাস্টে খেতে চেয়েছে হচ্ছে মুড়ি মাখা, চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর ঠিক আছে, বানিয়ে দাও। কালকে হেনা দিয়েছি না, চুলটা পুরো রাফ হয়ে গেছে। এটা আবার শ্যাম্পু করলে ঠিক হয়ে যায়, কিন্তু শ্যাম্পু তো এখন করতে পারবো না। ওটা হচ্ছে 3 দিন বাদে করতে হবে, মানে বুধবার দিন করবো। কালকে হেনা করেছি। এবার বিছানাটা গুছিয়ে নিই। এই যে নতুন এই বেডশিটটা আজকে পেতে দিলাম। এই যে অনেক বড় বেডশিটটা, পুরো কিং সাইজ, তো খুব সুন্দর। এবার ইউজ করলে বোঝা যাবে যে কেমন কি। এই যে খুব সুন্দর লাইট কালার, গরমের জন্য একদম ঠিক আছে। আর এটা তুলে দিলাম, এগুলো ধোবো, বেডশিটটা আগের। আর বাইরে একটু দেখাই, এই যে ধুয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে কালকে সব রাতে আমি মেলে দিয়েছিলাম,
এগুলো হচ্ছে কিচেনের সমস্ত জিনিসপত্র, কিছু আছে ডিশ ওয়াশার ঢাকা থাকে, ওয়াশিং মেশিন ঢাকা থাকে, এরকম বিভিন্ন রকম কাপড় আছে, ব্যাগ আছে। তো এগুলো সব রাতে আমি ধুয়ে দিয়েছি, রাতেই মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। ব্রেকফাস্ট করে এগুলো আবার সব তুলে নেব। আর বাইরেটা একটু দেখাই, এই দেখো কত রোদ বাইরে। আর গাছেদেরকে জল দিয়ে দিলাম আজকে। আর এই হচ্ছে আমি। নেটের দরজাটা অফ করে দিই, নয়তো মাছি ঢুকবে। এখন বাজে হচ্ছে 9টা। আর আমরা খাবো একটু মধু জল আগে। এই যে দেখা যাচ্ছে না এখানে ভালো করে, এই যে মধু জল খাবো, তারপরে খাবো মুড়ি, তাই তো? মুড়ি মাখা রেডি হয়ে গেছে। এই যে এটা আমার, আর তোমারটা দেখিয়ে দাও। এই যে এটা ওর। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। চাবিটা বার করি। এসো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। তো চলো যাওয়া যাক। আমি আসলে অনেকদিন থেকেই ভাবছি যে ভিডিওটা করব, যে ড্রাইভ করছিস, কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ এখন করো না ওটা, কি ড্রাইভ করছে ভিডিও। ওই যে ইয়েটা খারাপ ছিল না, স্ট্যান্ডটা, ওটাকে ফিক্স করলাম তো আগের দিন। এই যে আজকে থেকে এখন করতে পারবো। এই যে এখন হচ্ছে ক্লিপ। আমার এরকম একটু উঁচুতে থাকলে বেটার হতো, তাহলে আরো বেটার বোঝা যেত আর কি। চলো। হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা স্ট্যান্ড লাগবে। হ্যাঁ কিনবো, এতে যাবো না যখন, এই যে গাড়ির যেটা মার্কেট, ওখান থেকে কিনবো, এইসব জায়গা থেকে কিনবো না। এখান থেকে কি গাড়ি বেরোবে? চেক করেনি, বেরিয়ে যাবে, দেখাচ্ছে তো বেরিয়ে যাবে। বাজে হচ্ছে 12:30, 12:30 না, 12:35। এই যে উল্টো দিক বোঝা যাবে না, সামনে যেহেতু, তো বোঝা যাবে না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে। তো এখন আমি যেটা করব, ভাতটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে স্নানে যাব। আর আমি এখানে পরেছি হচ্ছে ওর স্যান্ডো গেঞ্জি, ঠিক আছে? কেউ গরম লাগছে, ভালো লাগছে না, হাতে কাছে পেলাম তো পরে নিলাম। ভাতটা বসিয়ে নিই, তারপরে যাবো স্নানে। চলো। এখানে হচ্ছে আমি কিছু চেরি, আঙুর আর হচ্ছে প্লাম, এটা ভিজিয়ে দিলাম বেকিং সোডা আর ভিনিগার দিয়ে। এই যে ফ্রুটি বার করে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে কালকেও না ডিরেক্টলি ফ্রিজ থেকে ফ্রুটি বার করে খেয়েছি, ফলে ওর আরও বেশি কাশিটা বেড়ে গেছে। তো সেই কারণে আমি এরকম কাপে বার করে রেখেছি, কিন্তু ভয়তে খেতেই চাইছে না, এমন ভীতু, বলছে আবার আমার কাশি বেড়ে যাবে, আমি আর খাবো না। আমি বার করে রেখেছি, একটু খাও। কি গো, একটু খাও, বার করে রেখেছি তো বাইরে। এই আমি স্নানে ঢুকলাম তখন। এবার ডাব খেয়ে নেবো, ডাব খেয়ে তারপরে যদি সময় পাই তো ফল খাবো, নয়তো একেবারে ভাত খেয়ে নেবো। আর এখানে হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে
হচ্ছে আরো দুটো, ভাতও হয়ে গেছে, আর মাছের ঝোলে ক্যাপসিকাম দেব, আর আলু দেব, আর পেঁয়াজ দেব। আর এখানে মশলা রেডি হয়ে গেছে, এই যে মশলা। তো এটা হোক, তারপরে মশলা কষাবো। আর এই জায়গাটাতে না, এই জায়গাটাতে আমার পুরো তেল ছিটকে আসলো, জ্বালা করছে কি বাপরে। মাছগুলো না প্রচন্ড তেল ছিটকায়, এগুলো পাঙাশ মাছের প্রচন্ড তেল ছিটকায়, এত ছিটকায় না অন্যান্য মাছে। এখানে একটুখানি শ্বাস বেরিয়েছে ডাবের থেকে, এই যে একদম সামান্য, বেশি নয়, কিন্তু খুব সুন্দর খেতে শ্বাসটা। ঝোলটা এখনো হতে সময় লাগবে, তো আমি ভাবলাম আম খেয়ে নিই, খিদে খিদে পাচ্ছে। আরও খেয়ে চলে গেছে। আমার মশলা কষে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আলু ক্যাপসিকাম এগুলো ভাজা আছে, এগুলো দিয়ে দেবো, দিয়ে গরম জল দিয়ে দেবো। গলাটা গেছে একদম। এবার আমি বন্ধ করে দেবো ফ্লেমটা, আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি। দিয়ে দিলাম। ঝোল আর ভাত, মাছগুলো একদম ভেঙে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়েছে না খুব সুন্দর। কেমন হয়েছে? ওকে ওকে। সে 7:30, আর এই দেখো এক ঢিবি জামা কাপড়। আমরা এখন এগুলো ফোল্ড করতে বসেছি। আর বাইরে আবার আজকে জামা কাপড়গুলো সব কাচতে, মানে সরি কাচা ছিল, দুপুরে কেচেছিলাম, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো আজকে ফলও খাওয়া হয়নি আমাদের, যেহেতু অবেলায় খাওয়া হয়েছে, ডাক্তারের কাছে গেছিলাম, ফিরতে দেরি হয়ে গেছে, এই কারণে আর আজকে ফল খাইনি, আমরা ঘুমিয়ে গেছিলাম। তারপরে দিদি এসছিল 5টার দিকে, ঘরটার মুছে দিয়ে গেছে একদম ক্লিন করে। আর এখন হচ্ছে আমি এগুলো সব ভাঁজ করব, আর বাইরে বাকি যেগুলো দুপুরে কেটেছিলাম ওগুলো সব মেলে দিয়েছি। আশা করছি 9টা-10টার দিকে শুকিয়ে যাবে, মানে অ্যাটলিস্ট আসিয়ে যাবে আর কি, মানে জল ভাবটা থাকবে না। তো আবার যদি ভিজে থাকে কালকে আবার একটু মেলে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, আপাতত এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। রাতে খাচ্ছি, সরি এটা আমি খাচ্ছি অ্যাকচুয়ালি, মুড়ি জল, কারণ আমার পেটটা ভার ভার লাগছে। 4টের সময় লাঞ্চ করেছি, তো মুড়ি দিয়ে জল দিয়ে আর লবণ দিয়ে আর একটু খান্ড মিশিয়ে নিয়েছি, ব্যাস। আর এদিকে ও খাচ্ছে হচ্ছে রুটি, আর এখানে আছে মাছের ঝোল। যাচ্ছি হাঁটতে। এই যে আমাদের পার্কিংয়ে, এই যে দেখো সবার বাইক স্কুটি, এটা আমাদের স্কুটি, সবার সব কিছু রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের নিচে ফ্ল্যাটে একটা বাচ্চা থাকে, ওর সাইকেলটা ওখানে পার্ক করে দিয়েছে, এই যে একটু বেল বাজিয়ে দিই। আর আমরা এখন হাঁটবো। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। হেই আর এখানে একজনের অত্যন্ত দুঃখ, কারণ জামাই ষষ্ঠী খেতে যেতে পারবে না। উ তার কারণ হচ্ছে ও আমার উপরে চিৎকার করছে যে তুমি আগে কেন ডেট বলনি।
আরে ভাই আমি থোড়ি না জানতাম, আমি জামা ষষ্ঠী করি নাকি? কিছু বলতে চাও? ও বলতে চাই যে কেটে দাও, ওর দুঃখটা জানিও না মানুষকে। বকো না, তুমি বকো না। ওকে আজকে দিদা অত্যন্ত বকেছে, তাই জন্য মন খারাপ। তো চলো টাটা, কাল আবার দেখা হচ্ছে।